নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। শুধু একটা জিনিস আমি ফলো করছি, আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস, মেডিকেলের চান্স, বিসিএস একবারে হওয়া। সর্বশেষ এসতে হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিং হচ্ছে লেখা। উনি বলেছে কেউ যদি পড়ার পাশাপাশি লিখে, ওর ওই পড়াটা দীর্ঘমেয়াদী স্মৃতি সেন্টারে রিজার্ভ হওয়ার প্রবণতা অনেক গুণ বেশি, এবং বিজ্ঞান এটা প্রমাণ করছে। পড়ার সাথে সাথে লিখবেন, আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে আমি একটা সত্যি ঘটনা বলি, ক্লাস 9 পর্যন্ত কিন্তু আমি ব্যাক বেঞ্চার ছিলাম। নাবিল ভাই বলতেছে যে ভাই তুই একটা কাজ কর, তুই যে প্রশ্নটা পড়তেছিস সেটা শুধু লেখ, আর কিছু করতে হবে না তোকে। ক্লাস 9 আমি গ্রামের স্কুলে ব্যাক বেঞ্চার, সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা জিনিস আমি ফলো করছি, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নটা আছে সেটা আমি পড়ার পাশাপাশি লিখেছি, আর কোনো কিছু করি নাই, আলহামদুলিল্লাহ। এরপর তো আপনারা সবাই জানেন ওই সময় গোল্ডেন এ প্লাস, মেডিকেলের চান্স, বিসিএস একবারে হওয়া। এগুলো আমি দুনিয়াবী সাফল্য মনে করি না, এবং আমার আত্মপ্রচারণা করছি না, শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমার মতো ব্যাক বেঞ্চার যদি একটা জিনিস ফলো করে হয়, আপনারা আমার থেকে হাজার গুণে ভালো। ইনশাআল্লাহ আপনারা ফজরকে কাজে লাগান, এই 6টা কাজ করেন, দেখবেন যে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে।